সম্মানিত ভিউয়ার, আপনাদের সবাইকে আমার এই আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আপনারা আজকে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কি টিপসটি শেয়ার করব। আসলে আমরা যারা স্টুডিওতে অথবা ফটোশপে কাজ করি, আমাদের অনেক সময় হেয়ার স্টাইল নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন চুলের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা অনেক সময় সম্পূর্ণভাবে রিমুভ করতে পারি না। এবং ফটোশপের যারা পুরাতন ভার্সন ইউজ করি, যে স্টুডিওতে সাধারণত যে ভার্সনগুলো ইউজ করা হয়, সেগুলোতে তো অনেকে এই জিনিসটা পারেই না। পেন টুল অথবা অন্যান্য ইরেজার টুল দিয়ে এগুলা কেটে একবারে প্লেন করে ফেলে, যা ছবির সৌন্দর্য নষ্ট করে ফেলে। তাই আমি আজকে আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি ব্যবহার করে আপনারা চুল অথবা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ করতে পারবেন, চুলগুলো অক্ষত রেখে। তাই চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমরা যে কাঙ্ক্ষিত ছবিটির পেছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, এটা হচ্ছে আমাদের ছবি। আমাদের ছবিতে পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমরা যে ফটোশপের যে কোনো ভার্সন ব্যবহার করি, যেমন পুরাতন যারা স্টুডিওতে যে ভার্সনগুলো ইউজ করি, আমাদের যদি ছবির পেছনে এরকম থাকে যে চুলগুলো এলোমেলো, এবং আমাদের যদি পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, এবং যদি ছবিতে অনেকগুলো থাকে, চুলগুলো যদি এলোমেলো থাকে, তাহলে আমাদেরকে ছবিটি প্রথমে ফটোশপের ভিতরে ড্র্যাগ করে নিয়ে ছাড়তে হবে। এবং ছবিটি আমরা ফ্রেম সাইজে নিতে গেলে আমাদের Ctrl+0 সাহায্যে ছবিটি আমরা ফ্রেম সাইজে মিলিয়ে নিব। এবং আমরা ছবিটি ফ্রেম সাইজে মিলিয়ে নিয়ে আমরা সরাসরি চলে যাব আমরা ক্লিক করব Ctrl+X এবং Ctrl+X ক্লিক করার পর আমাদের এক্সট্রাক্ট মেনুটি ওপেন হবে। আমরা এক্সট্রাক্ট মেনুর সাহায্যে আমরা ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এবং আমরা যদি এক্সট্রাক্ট মেনুটি অন্যভাবে ওপেন করতে চাই, আমরা ফিল্টার মেনু গিয়ে এক্সট্রাক্টে ক্লিক করলে আমাদের এক্সট্রাক্ট মেনুটি ওপেন হবে। তাহলে আমরা ফিল্টার মেনুর সাহায্যে এক্সট্রাক্ট মেনুটি ওপেন করে আমাদের প্রথম যে কালার যে ড্রপ মেনুটা আছে, এটা দিয়ে আমরা ছবির পেছনের আমরা যেটুকু অংশ রিমুভ করব, আমরা সেটুকু অংশ আমরা এই পেন দিয়ে আমরা মার্ক করে নেব। আর কি হাইলাইট পেন দিয়ে আমরা মার্ক করে নেব, সুন্দরভাবে মার্ক করব, যাতে আমাদের ছবির পেছনের অংশ কোনো কিছু বাদ না যায়। সুন্দরভাবে মার্ক করার পরে আমাদের কাঙ্ক্ষিত ছবির পেছনের যে ব্যাকগ্রাউন্ডের অংশ আমরা যেটুকু বাদ দেবো, এটা মার্ক করা শেষ হলে আমরা ইরেজারের সাহায্যে, আমাদের যদি কোনো কিছু বেশি মার্ক হয়ে যায়, তাহলে আমরা ইরেজারের সাহায্যে আমরা মার্ক অংশটাকে আস্তে আস্তে একটু একটু রিমুভ করে নিব। এবং আমাদের যদি ইচ্ছে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ মার্ক করতে পারি, সম্পূর্ণ মার্ক করলে আরও ভালো। কিন্তু আমি আমার ছবিতে এতটুকুই মার্ক করলাম, আমাদের এতটুকুতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মার্ক করার পরে আমরা যে কালার ড্রপার দিয়ে আমরা পিকচারের মধ্যে আমরা যে আমাদের ফরগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। এবং ওকেতে প্রেস করলে ম্যাজিকের মতোই আমাদের ছবির পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা একেবারে রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে আমাদের ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমরা এই ট্রিক্সটি ব্যবহার করে আমাদের যে কাঙ্ক্ষিত ছবি, এই ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারবো, এবং আমাদের কাজের ক্ষেত্রে কাজের অনেক সৌন্দর্যতা আনতে পারবো।
এই টিপসটি অনেকে হয়তো জানে না, যারা ফটোশপ, যে পুরাতন ফটোশপ যারা ইউজ করে, ফটোশপ 7, ফটোশপ 8 অথবা ফটোশপ 9, এই টিপসটির সাহায্যে আমরা এই ওল্ড ফটোশপের ওল্ড ভার্সন দিয়ে আমরা ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই টিপসটি আমরা ব্যবহার করে আমাদের ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে রিমুভ করতে পারবো, এবং আমাদের ফটোশপের পুরাতন ভার্সনগুলো দিয়েই। তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই টিপসটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।